লাস্ট একটা কথাই বলতে চাই, পিকচার আবি বাকি হ্যায় মেরে দোস্ত। কক্সবাজারের অসাধারণ সময় কাটিয়ে এবার রওনা দিচ্ছি ইনানির উদ্দেশ্যে। সামনে অপেক্ষা করছে স্বচ্ছ নীলজল, সোনালী বালির সৈকত আর নয়নবিরম প্রকৃতি। ইনানি সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে প্রস্তুত তো? চলুন নতুন এক অভিজ্ঞতার দিকে যাত্রা শুরু করি। আজকে আপনার অনুভূতি শেয়ার করেন। দুঃখের সাথে বলতে হচ্ছে এত সকালে উঠে বাচ্চাদেরকে নিয়ে আরেক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার হওয়া অনেক কষ্টকর। আমরা কক্সবাজার ট্যুর শেষ করে যে ইরানি ট্যুরে যাচ্ছি, এ বিষয়ে আপনি আপনার বক্তব্য বলেন। আলহামদুলিল্লাহ, আমার ছেলে বলবে কেমন লাগতেছে। হ্যাঁ, ট্যুর কেমন লাগছে বলো। ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমি এখানে এসে আনন্দিত। হ্যাপি টু কাম টু কক্সবাজার। আমরা এরকমের জন্য প্রতি বছর ট্যুর দিতে পারি। এবার ট্যুরটা মোটামুটি ভালো হয়েছে আমাদের, কিন্তু আমরা যদি 2 রাত্র স্টে করতে পারতাম হোটেলে, আমাদের জন্য আরো বেটার হতো। সবাই মিলে পিকনিকে আসাটা একটা আসলে অনেক মজাদার বিষয়। সব কিছুই মজা লাগছে সবাই সাথে মিলে। বাট একটা জিনিস খারাপ লাগছে যে একটা দিন থাকা বাচ্চা কাচ্চা নিয়ে। তো আমার ইচ্ছে, মানে আমাদের সবার ইচ্ছে আমরা আরেকটা নাইট কক্সবাজার থাকার জন্য। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমি দোয়া করি মাননীয় এমডি স্যারের যেন বাসের ব্যবসা থেকে প্লেনের ব্যবসায় যাই। আল্লাহর কাছে দোয়া করি যে প্লেনের ব্যবসা হোক, আমরা প্লেনে আসি, প্লেনে যাই, কারণ সময় কম। কিছু বলবো না। মানে খাবারের কথা বলতে গেলে 2 দিন খিচুড়িময় ব্রেকফাস্ট গেছে, এটা আমি আসলে ভালো লাগে নাই। এছাড়া একা একা ঘুরছি, ওভারঅল সব কিছু ভালো ছিল। আমরা যারা ঘুরছি তারা খুবই এনজয় করছি, খুবই মজা করছি। আর কালকে রাতের বিবিকিউটা ভালো ছিল। আমরা খুবই আনন্দের সহিত কক্সবাজার ভ্রমণ শেষ করলাম। ফ্যামিলি সহকারে আমরা আছি। এই যে আমাদের বাস রেডি, আমরা মোটামুটি যাওয়ার জন্য পুরোপুরি রেডি আছি। আসসালামু আলাইকুম। অত্যন্ত আনন্দের সাথে আমরা আমাদের কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের যাত্রা বিরতি আমরা শেষ করলাম। অশেষভাবে কৃতজ্ঞ করিম গ্রুপের কাছে, যে করিম গ্রুপ আমাদের অ্যানুয়াল একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছে এবং আমার এমডি মহোদয় এই উদ্যোগ নিয়েছেন। আমরা আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জানাই। আর অত্যন্ত সুন্দর এবং ফলপ্রসূ একটা পিকনিক হয়েছে। আমরা সবাই একসাথে কক্সবাজারের মতো জায়গায় আনন্দ ভ্রমণে এসে সবাই আমরা এই পিকনিকটা, বাৎসরিক একটা পিকনিক আমরা উপভোগ করেছি। আর সবার পক্ষ থেকে আমি করিম গ্রুপকে অসংখ্য ধন্যবাদ জানাই। হ্যাঁ, আমরা চেষ্টা করব এই গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে আমরা প্রতি বছর চেষ্টা করব যে একটা পিকনিকের অনুষ্ঠান করার জন্য। আর এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে ইনানি বিচ। ইনানি বিচে আমাদের র্যাফেল ড্র আছে, এরপর আমাদের কিছু খেলাধুলা আছে এবং আমাদের এমডি মহোদয় ওখানে থাকবেন, আমাদের আকর্ষণীয় সব পুরস্কার বিতরণ করবেন। তো আপনাদের সবাইকে ইনানি বিচে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বড় ভাই না, আমরা আসলে যা এক্সপেক্ট করেছিলাম আমাদের মাননীয় এমডি স্যারের পক্ষ থেকে, উনি সবসময় তার 100% দেন। এটা আবারও উনি প্রুভ করলেন, এবং আমি আসলেই অত্যন্ত প্লিজড। এবং সব দিক থেকে যে হোটেলে রাখছেন, সব দিক থেকে আমি মনে করি কেউই এখানে বলবে না যে তারা অখুশি। তারা সবাই খুশি, এবং ফ্যামিলি নিয়ে একটা সুন্দর ট্যুর হলো। এবং আমি মনে করি আরো সুন্দর, অনেক এক্সাইটমেন্ট এখনো বাকি আছে। আজকে দ্বিতীয় দিন, আজকে ইনানি বিচে বিচ পার্টি হবে, তারপরে আপনার বিচ ভলিবল খেলা হবে, এবং সেই সাথে অনেক নাচানাচি খেলা হবে। এবং লাস্ট একটা কথাই বলতে চাই, পিকচার আবি বাকি হ্যায় মেরে দোস্ত। আমি সদ্য গত মাসের 20 তারিখে জয়েন করে এরকম একটা ট্যুরে অংশগ্রহণ করতে পারছি, নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। এবং সেই সঙ্গে আমি জানি না এর আগে এটা কন্টিনিউ ছিল কি না, আমি আশা করতেছি আমাদের যারা সহকর্মী আছে সবারই এটা আসার জন্য এটা ধারাবাহিকতা বজায় থাকে। ধন্যবাদ। ভালো লাগছে। যে করিম গ্রুপের কক্সবাজার ট্যুর 2025, এই যে আপনি যে আসলেন আপনার উইথ ফ্যামিলি একসাথে সবাই আসলে, আপনার অনুভূতিটা শেয়ার করেন আমাদের। আসসালামু আলাইকুম ভাই। এই প্রথম আমার ওয়াইফকে নিয়ে আসলাম, তো অনুভূতি খুবই ভালো লাগতেছে। এখন আবার আমরা ইনানি বিচে যাচ্ছি খুবই আনন্দের সহিত। অনেক ভালো লেগেছে, কিন্তু আর কিছুদিন, মানে আর 1-2 দিন টাইম পেলে বেশি ভালো হতো। জার্নিটা অনেক বেশি, হ্যাঁ, শর্ট টাইম হয়ে গেছে।
গ্রুপে 2025 যেই কক্সবাজার ট্যুর অ্যারেঞ্জ হয়েছিল এটার ভিতরে আমার কাছে মনে হয়েছে যে পুরো গাড়ির ভিতরে ওয়ানলি ওয়ান কাপল, মানে আমি কোনো মিথ্যা কথা বলবো না, আমি যেটা দেখছি আমি সেটাই বলতেছি। নৌজওয়ান ভাই, আপনি একটু এই যে একটু রিভিউ দিয়ে দেন ভাই, আপনার কেমন লাগছে আসলে? আমার লাগে বিবি দেখা বিবি, তুমি বলো। আমি কি বলবো, বলার কিছু নেই আসলে। বলার কিছু নেই। আর টাইম থাকলে ভালো আপনি কেমন মজা করলেন সেটা বলুন। আমি তো অসম্ভব মজা চিল। মোটামুটি সবার রিভিউ নেওয়ার চেষ্টা করছি, যদিও সময় সাপেক্ষ ব্যাপার ছিল, ট্যুরটা অনেক শর্ট টাইম হওয়াতে অনেকের রিভিউ নিতে পারিনি। আমাদের ফয়সাল ভাই ইনি মোটামুটি নায়কের মতো দেখা গেলেও বয়সটা একটু এক্সপায়ার হয়ে গেছে। আমরা আসল রিভিউটা ভাবি থেকে নিয়ে নিব যে এই ট্যুরটা আসলে কেমন ছিল। একটা নিছি, আচ্ছা ভাবি পিছনেরটা না সামনে কোনটা? ও আচ্ছা, ভাবি একটা হলেই হলো, একটা রিভিউ নিয়ে নেই। আপনি একটা ছোট একটা রিভিউ দিয়ে দেন 10 সেকেন্ড। বলবো আমার লাইফে ফার্স্ট টাইম কক্সবাজার ট্যুর, তো হচ্ছে অনেক ভালো কেটেছে। আর মনে হয় সময়টা একটু শর্ট ছিল, হ্যাঁ একটু লং টাইম নিলে হয়তো আমরা আরো এনজয় করতে পারতাম, বাট আমরা উপভোগ করছি শর্ট টাইমের মধ্যেও। আমি অনেক বেশি এনজয় করছি, খুব ভালো লাগতেছে। হচ্ছে পরিশেষে বলতে চাই, এরকম সুন্দর ট্যুর আমরা প্রতি বছর আশা করছি, আমরা যেন প্রতি বছর এরকম একটা ট্যুর দিতে পারি। তাই বছরই কি আপনি কক্সবাজার আশা করতেছেন? নো 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 নো, অন্য কোথাও, নিশ্চয়ই অন্য কোথাও, তবে প্রতি বছর আশা করছি ইনশাআল্লাহ। এই সাউন্ড কমে গেল কেন ভাই? ক্যামেরাম্যান কি করবে? আমি এদিক টাকাও, এদিক টাকাও। মজা ধরো। সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, ব্ল্যাকের 10 টাকার টিকিট 20 টাকা কিনে কোনোরকম ভিতরে বসলাম। হঠাৎ দেখি পাশে ছেড়ে সেই মেয়েটি আমার পাশে বসেছে। পাশে সিটে বসা সেই মেয়েটি আমাকে চিমটি মেরেছে। টাকা লাগবে মনে হয়। ও আমি